إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন একমাত্র তার পথ অনুসরণের উদ্দেশ্যে, যাতে করে মানুষ তাকে অনুসরণ করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাসের 9 তারিখ 1426 হিজরি। এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যা করার আছে তা হয়তো কম রয়েছে, যা করণীয় তাতে ঘাটতি রয়েছে, আর যা করণীয় না তাতে খুব বাড়াবাড়ি রয়েছে। আর এই হচ্ছে যে কোনো দেশের বিদআতপন্থীদের অবস্থা। যারা বিদআত করে, তারা যা সুন্নতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আছে, সে সম্পর্কে অনীহা রাখে। তাদের প্রকৃতি ওইরকম হয়ে যায় এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব, আল্লাহর অভিশাপ বিদআতির ওপর, যে বিদআতিকে সুন্নতের সাথে মহব্বত হয় না, ভালোবাসা হয় না। যারা এই বিদআত নতুন নতুন কাজ করতে লাগে ধর্মের নামে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে সুন্নতের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভালোবাসা, সত্যিকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ, সেই পথের ভালোবাসা তাদের অন্তর থেকে বেরিয়ে যায়, যার ফলে তারা বিদআতে মেতে উঠে আর সুন্নত থেকে দূরে সরতে থাকে। প্রত্যেকটি ক্ষেত্রে যত বিদআত পৃথিবীতে মানুষের মাঝে জন্ম নিয়েছে, সমস্ত বিদআতগুলির ক্ষেত্রে দেখবেন যে পাশাপাশি যে সুন্নতগুলি রয়েছে সেই সুন্নতগুলিকে ত্যাগ করে দিয়েছে। যে কোনো বিদআত যখন শুরু করেছে, তো তার পাশাপাশি, মানে সেই বিদআতটি না করে সেই মুহূর্তে বা সেই তার আশেপাশে যে সুন্নতগুলি করার ছিল সেগুলি তারা আর করে না, বিদআত করে, সুন্নাত করে না। তো শাবান মাসেও ওই রকমেরই আচরণ করে থাকে এক শ্রেণীর মুসলিমরা, যারা বিদআতে মেতে উঠে এই শাবান মাসে, কিন্তু সুন্নত সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ নেই। আর তার দেখা দেখি আমরাও এমন গাফিল হয়েছি, আমাদের অলসতা সুন্নত পালনের ক্ষেত্রে, যে আমরা অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নত থেকে বা অনেকগুলি সুন্নত থেকেই আমরা অনেক সময় গাফিল হয়ে থেকে যাই। না জেনে হয়তো গাফিল, অথবা জেনে শুনে গাফিলতি আমাদের। না জেনে গাফিল অনেক সুন্নতের ক্ষেত্রে, সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে না জেনে গাফিল অনেক সুন্নাত থেকে আজকালকার অনেক মুসলিম। আমি জিজ্ঞাসা করে দেখেছি অনেক মুসলিম ভাইদেরকে, সানার ক্ষেত্রে সুবহানাকা ছাড়া আর কোনো সানাই জানে না। একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সুবহানাকার যে সানা আবু দাউদে রয়েছে, এই সানা ছাড়া কোনো সানাই জানে না, অথচ এটি আবু দাউদের হাদিস। ঠিক আছে, এটিও হাদিস, সহিহ হাদিস, কিন্তু তার চাইতেও বেশি সহিহ হাদিস বুখারী শরীফে রয়েছে, আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া
হাজার একটা মুসলিম জানে না। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটি একটি সানা যা তাকবীরে তাহরিমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সহিহ মুসলিম শরীফের হাদিস অধিকাংশ মুসলিমই জানে না, বরং এই ক্ষেত্রে বিদআত করে, সুন্নাত ছেড়ে বিদআত করে, মুসাল্লার দোয়া, জায়নামাজের দোয়া পড়ে। ইন্নী ওয়াজহাতুকে জায়নামাজের দোয়া বানিয়ে দিয়ে বিদআত শুরু করেছে। আর তাকবীরে তাহরিমার পরে পড়লে সেটি যে সানা হয়তো তা জানেও না। এই উদাহরণ দিলাম কিছু, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে সুন্নাত ছেড়ে বিদআত করার। আর অনেক সুন্নাত সম্পর্কে আমাদের গাফিলতি না জেনে জানি না আমরা যে এইগুলি হচ্ছে ক্ষেত্র ওই সুন্নাতগুলি পালন। বা কখনো কখনো সুবহানাকার সাথে আল্লাহ বাইদ বানিয়েও পড়ি, এমনি ওয়াজহাতেও পড়ি। এই সম্পর্কে অনেকে না জেনে গাফেল, অনেকে জেনেও গাফেল। অনেকে জানেন, তারপরে ওই যে অভ্যাস হয়ে আছে, ওই সুবহানাকা ছোট থেকে শিখেছেন, সেটাই পড়ছেন। যাই হোক, সুবহানাকা পড়া ও হাদিসে রয়েছে, এটি একটি উদাহরণ দিলাম। তো এই রকমেরই শাবান মাসে করণীয় রয়েছে যেসব, সেই করণীয় থেকে আমরা অনেকে গাফেল, না জেনে হোক অথবা জেনেই হোক। আর যেগুলি করণীয় নয়, বিদআত, সেগুলিতে ব্যস্ত এক শ্রেণীর মুসলিম না। তো শাবান মাস আসলে আমাদের কি করা উচিত? শাবান মাসে কি এমন কোনো ফজিলত আছে? প্রথম কথা, শাবান মাসের কি কোনো বিশেষ ফজিলত আছে? কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, কোরআন খুঁজে দেখুন এবং সহিহ হাদিস খুঁজে দেখুন। শাবান মাসের কোনো বিশেষত্ব নেই, কোনো বৈশিষ্ট্য নেই। অন্যান্য মাস যেমন, তেমনই এই শাবান মাস। যেমন রমজান মাসের বৈশিষ্ট্য আছে, আল্লাহ বরকতের মাস করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জিলহজ মাসের বৈশিষ্ট্য রয়েছে, হজের মাস, এর প্রথম দশকের ফজিলত ওই রকমই যেমন রমজান মাসের শেষ দশকের রাত্রের ফজিলত। তাহলে জিলহিজ্জা মাসের বা জিলহজ মাসের ফজিলত রয়েছে, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই মাসে একাধিক ইবাদত রয়েছে, পবিত্র হজ রয়েছে, কোরবানি রয়েছে, আরাফার অবস্থান রয়েছে। বেশি বেশি মানুষ সারা বিশ্ব থেকে মুসলিমরা এসে আল্লাহর ঘরে তওয়াফ করে, ফরজের সাথে সাথে সুন্নাত নফল ওয়াজিব তওয়াফ করে। তো এসব ইবাদত বন্দেগী বেশি হয়ে থাকে, বা এইসব ইবাদত বন্দেগী হয় জিলহজ মাসে, এই ফজিলত রয়েছে। কিন্তু এছাড়া অন্যান্য মাস যেমন রজব মাস, কোনো বিশেষত্ব নেই, কোনো বৈশিষ্ট্য নেই। মেরাজ হয়েছে না হয়েছে গত মাসে শুনিয়েছি, এরও কোনো হাদিস নাই যে এই মাসেই মেরাজ হয়েছে। তারপর হলেও এর কোনো বৈশিষ্ট্য নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কিছু করেছেন। তেমনই শাবান মাসের কোনো বৈশিষ্ট্য নেই, যেমন অন্য মাস তেমনই এও এক মাস। আল্লাহ রাব্বুল আলামিনের 12টি মাসের এক মাস, যে সূরা তওবায় আল্লাহ 12টি মাসের কথা বলেছেন। তবে শাবান মাস যখন চলে আসলো, তারপরে রমজান মাস, সুতরাং আমাদের কিছু করণীয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে আমাদেরকে সজাগ করেছেন। প্রথম যে করণীয় তা হচ্ছে যে গত রমজানের যদি কোনো কাজা থাকে, পুরুষদেরও কাজা থাকতে পারে, আর মহিলাদের কাজা থাকা তো স্বাভাবিক। মহিলাদের মাসে 2-4-5 দিন 7 দিন কাজা হওয়াটা স্বাভাবিক রমজান মাসে। আর পুরুষ মানুষও অসুস্থ হলে অথবা মুসাফির হলে, এগুলি হচ্ছে শরীয়তি ওজর। যদি কাজা থাকে গত রমজানের, তাহলে এই কাজা আদায় করতে হবে, ফরজ। আপনার আমার কাঁধে রয়েছে যাদের কাজা বাকি রয়েছে রমজান মাসে, আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লং টাইম দিয়েছেন, দীর্ঘ সময় দান করেছেন। আপনার ছাড় রয়েছে, আপনি তারপর থেকে শুরু করে রমজান পর থেকে শাওয়াল থেকে নিয়ে এই শাবান পর্যন্ত প্রায় 11 মাস। এই 11 মাসের মধ্যে আপনি যে কোনো সময় রাখতে পারেন, ঈদের দিনগুলি ছাড়া। যে সব দিনে রোজা রাখা নিষেধ রয়েছে, ঈদাইন, যে কোনো দিনে আপনি এই রোজাগুলি, সিয়ামগুলি কাজা করতে পারেন। যদি না কাজা করে থাকেন, তাহলে শাবান হচ্ছে শেষ মাস। শাবানের পরে যদি কেউ বিলম্ব করে, মানে রমজান চলে আসলো, রমজান আসলে তো আর কাজা করা যাচ্ছে না, রমজানের ফরজ রোজা রাখতে হবে। রমজানের পরে যদি গত রমজানে কেউ কাজা করে, তাহলে গুনাহগার থেকে যাবে। কাজা তার ফরজ আদায় হলেও সে গুনাহগার থেকে যাবে আল্লাহর কাছে। এই জন্য কারো যদি কাজা রোজা থাকে, তাহলে স্মরণ করে রাখতে হবে এবং তা এই মাসেই শেষ করে নিতে হবে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ক্ষেত্রে একটি হাদিসে বলেছেন যে আমার কিছু কাজা রোজা থেকে যেত, মহিলাদের স্বাভাবিক কাজা রোজা থাকে, সেই কাজা রোজাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমি রাখতে পারতাম না বা রাখতাম না শাবান মাস পর্যন্ত। তারপরে যখন শাবান চলে আসতো তখন দেখলাম আর তো উপায় নেই, রাখতেই হবে। এই শাবান মাসে এসেই আমি রমজানের কাজা রোজাগুলি রাখতাম। তাহলে এ হচ্ছে শেষ সময়, এরপর আর কোনো ছাড় নেই, কাজা রোজাই শাবান মাসে শেষ করতে হবে। তাহলে প্রথম করণীয় কাজ হচ্ছে যদি গত রমজানের কোনো রোজা থাকে তাহলে সেই রোজাগুলি রাখতে হবে। দ্বিতীয় একটি করণীয় কাজ আছে এই রমজান মাসে, এই শাবান মাসে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিসে রয়েছে। তা হচ্ছে এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রেখেছেন, অনির্দিষ্টভাবে বেশি বেশি রোজা রেখেছেন। এর বেশি আর কোনো বৈশিষ্ট্য নেই এই শাবান মাসে। বেশি বেশি নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। নফল এই দিক দিয়ে যে ফরজের ওপর অতিরিক্ত, এই জন্য নফল মানে অতিরিক্ত। আর সুন্নত এই দিক থেকে বলা যেতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন, সুতরাং এই দিক থেকে আল্লাহ রাসূলের সুন্নাত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেননি, সুতরাং এগুলি সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাত। এই শাবান মাস সম্পর্কে, শাবান মাসের অনির্দিষ্ট রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে অনেক হাদিস রয়েছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম, ওসামা বিন যায়েদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন, আমি দেখিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস পুরোটাই রোজা রেখেছেন রমজান ছাড়া, ইল্লা রমাদান, রমজান ছাড়া। রমজান ছাড়া সম্পূর্ণ মাসের রোজা রেখেছেন, মাসের সম্পূর্ণ সবগুলি দিনের, এরকম কোন মাসে রোজা রাখেননি। তবে ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, তবে শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা রাখতে দেখিনি। অথচ অন্য মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশ কিছু রোজা রাখতেন। এর আগে অনেকবারই বলেছি, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আরবি মাসের চাঁদের মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। সপ্তাহে দুটি হলে 4 সপ্তাহ তো কমপক্ষে 4 সপ্তাহ, তাহলে 4 দুগুণে 8টি রোজা হয়, আর 3টি 11টি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে রাখতেন। প্রতি মাসে 11টি রোজা রাখতেন, মানে 1/3 অংশেরও বেশি রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শাবান মাসে আরো বেশি রোজা রাখতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, শাবানের চাইতে অধিক রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এমনকি আরেকটি হাদিসে বুখারীতে রয়েছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের সবগুলি দিনে রোজা রাখতেন। সবগুলি দিনে রোজা রাখলে তো 30 তারিখও রোজা রাখতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেননি। এজন্য আরবিতে অধিকাংশের ক্ষেত্রে কুল শব্দটি ব্যবহার করা হয়, শুধু আরবিতে না, আমাদের ভাষায় হয়, তাই না? আমাদের ভাষাতেও হয়। যখন দেখা যায় যে কোনো জিনিস খুব বেশি হয়েছে, তখন সেটাকে বলে দেওয়া হয় যে একেবারে হ্যাঁ সবগুলির ক্ষেত্রে বলে দেওয়া হয়, তাই না? অধিকাংশ সময় যদি কোনো মানুষ নামাজ না পড়ে, ওই এক এক ওয়াক্তে দেখা যায়, সপ্তাহে একদিন কোনো সময় দেখা যায় নামাজ পড়তে, কি বলা যাবে ওই লোকটিকে? নামাজ পড়ে না বলা যাবে না? এই নামাজই পড়ে না, সপ্তাহে এক একদিন পড়েছে চক্ষু লজ্জাতে বা খেয়াল খুশি, কোনো একদিন চলে, এক এক সময় চলে গেল। হ্যাঁ, মাসে এক একদিন হয়তো ফজর নামাজ পড়ে, 2 দিন পড়ে, তো বলা যাবে যে ফজর নামাজ পড়ে? ফজর নামাজ পড়ে না, ঠিক না? তো এইরকমই কুল শব্দটি ব্যবহার হয়, যখন অধিকাংশ ক্ষেত্র আসে তখন কুল শব্দটি ব্যবহার হয়। আর এর দলিল প্রমাণ হচ্ছে আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে রোজা রাখতেন ইল্লা কালিল, অল্প কয়েকদিন ব্যতীত, অল্প কয়েকদিন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে রোজা রাখতেন, প্রায় 20-25 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। শেষ দিকে কয়েকটা দিন রোজা রাখতেন না, শেষ দিকে কয়েকটি দিন রোজা রাখতেন না। অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে যাতে আমাদের সহানুভূতির খেয়াল রাখা হয়েছে।
আমাদের ওপর দয়াশীল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ প্রদান করেছেন যে ইযা বাকিয়া নিসফু শাবান ফালা তাসুমু, 15 শাবান হয়ে গেলে তোমরা আর রোজা রাখিও না। শাবানের প্রথম দিক থেকে তোমরা নফল রোজা রাখো, 15 শাবান হয়ে গেলে তোমরা আর রোজা রাখিও না। যদি এটি নিষেধ মানে নিষিদ্ধ নিষেধ নয়, হারাম করার উদ্দেশ্যে, নিষেধ করার উদ্দেশ্যে নয়, তারপরে রোজা রাখা জায়েজ আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আর অধিকাংশ দিনে রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেখেছেন তখন রাখা যেতে পারে। তবে কেন নিষেধ করেছেন? এই জন্য যাতে করে মানুষ বেশি বেশি শাবান মাসে রোজা রেখে দুর্বল না হয়ে পড়ে। বেশি বেশি রোজা রাখলেন শাবান মাস, আর এনার্জি লেস হয়ে গেল রোজা রেখে। দেখেন রমজান মাস যখন আসে প্রথম দিকে কত সতেজ, আপনি রোজা রাখাতে কি হিম্মত আপনার, আর কি উদ্যম উদ্দীপনা, আর তারপরে শেষ দিকে যে একবারে মনে হচ্ছে যে আর শরীর চলে না। যদি বিশেষ করে দিন বড় হয়, গরমের দিন হয়, আর মেহনত পরিশ্রম করে কাজকর্ম করতে আপনার ডিউটি যদি ভারী থাকে, তাহলে আপনার রোজার কি অবস্থা আপনি বলতে পারবেন, আমরা বলতে পারবো না। বসে থাকা মানুষের রোজা আর যারা মেহনতি মানুষ তাদের রোজার মেলা পার্থক্য আছে, তাই না? এই পার্থক্যের কথা বলা যাবে না যে ব্যক্তি ওই রকম মেহনত না করেছে। তো কথা হচ্ছে যে শেষ দিয়ে গিয়ে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। তা আপনি যদি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, তাহলে হবে কি যে শেষ দিয়ে গিয়ে একেবারে নিস্তেজ হয়ে পড়বেন। আর তারপরে রমজান মাস, এই মাস হচ্ছে বরকতের মাস, এই মাস হচ্ছে ফরজ রোজার মাস, সিয়ামের মাস, এই মাস হচ্ছে কল্যাণের মাস, রহমতের মাস, এই মাস হচ্ছে মার্জনার, রমজান মাস হচ্ছে মাগফিরাত মার্জনার মাস। আর সেই মাসে গিয়ে যে নিস্তেজ হয়ে পড়েন তাহলে তো সমস্যা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওপর অনেকটাই দয়াশীল হয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অত্যন্ত দয়াশীল ছিলেন। আল্লাহ কোরআনে তাকে আখ্যায়িত করেছেন দয়াশীল বলে, রাউফুর রহিম। নবীকে আল্লাহ বলেছেন অত্যন্ত সহনশীল এবং রহিম, দয়াবান, দয়ালু তিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য শেষ দিকে রোজা রাখতে নিষেধ করেছেন, যাতে করে একটু খেয়ে দিয়ে একটু তরতাজা হয়ে থাকেন, আর একেবারে হিম্মতের সাথে, ভালো উদ্যমের সাথে আপনি রমজান মাসে রোজা রাখতে পারেন, ফরজ রোজা, তবে রোজা রাখা যেতে পারে। তাহলে এই আলোচনা থেকে বুঝতে পারলেন অনির্দিষ্টভাবে রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত রয়েছে আমাদের জন্য, তা হচ্ছে যে শেষ দিকে এমনভাবে রোজা রাখা যাবে না যে শাবানের রোজাকে রমজানের সাথে মিলিয়ে দেবেন, এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিভিন্ন হিকমতের কারণে নিষেধ করা হয়েছে। প্রথম কথা যে তাতে বাহ্যিক যে মানুষ দেখবে আপনাকে রোজা রাখতে, সে বুঝতে পারবে না যে আপনি রমজানের রোজা আছেন। বিশেষ করে একদিন আগে যদি রোজা রাখা হয়, রমজানের রোজা আছেন 29 বা 30 তারিখ, 30 তারিখে রোজা, 29 হইতে পারে এই মাস, 30 তারিখে যদি রোজা রাখেন শাবানের, তারপর রমজানের রোজা রাখেন, সেই দিনটি প্রথম রমজানও তো হওয়ার সম্ভাবনা আছে, 29 শাবান হয়ে গিয়ে। সেজন্য মানুষ ভাববে যে হয়তো রমজানেরই রোজা আছেন নাকি, নিষেধ করেছেন। সন্দেহ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। এটি হচ্ছে সন্দেহের দিন, 30 শাবান, সেটি সন্দেহের দিন, মানে 30 শাবানও হইতে পারে আর প্রথম রমজানও হইতে পারে, বিনা চাঁদ দেখার প্রমাণে। নিজে দেখেন অথবা কোনো মুসলিম ভাইদের দেখার মাধ্যমে, বিনা চাঁদ দেখার প্রমাণে রোজা রাখা নিষেধ, তাকে বলা হয় সন্দেহের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিনে সন্দেহ রয়েছে যে হতে পারে রমজানের প্রথম তারিখ আর হতে পারে শাবানের 30 তারিখ, সন্দেহের ভিত্তিতে রোজা রাখলো, যে এহতিয়াতি মানে সতর্কতামূলক রেখেই নি, চাঁদ দেখার খোঁজ খবর তো পেলাম না, যদি হয়ে যায় তাই শুরু করে দিলাম আগে থেকে রোজা, এরকম দিনে যদি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কুনিয়াত ছিল কি আবুল কাসেম, সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, গুনাহগার সে, সন্দেহের দিনে রোজা রেখে, বিনা প্রমাণে, চাঁদের প্রমাণে রোজা আরম্ভ করে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 1-2 দিন আগে থেকে রোজা আরম্ভ করা নিষেধ করেছেন, ওই দিনগুলোতে রোজা রাখতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তুকদ্দিমু রামাদানা বিয়াউমিন আও ইয়াউমাইন, তোমরা রমজানের 1 দিন বা 2 দিন পূর্বে রোজা রাখা আরম্ভ করো না। লা তুকদ্দিমু রামাদানা বিয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা মান কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুম, তবে কারো যদি কোনো বিশেষ দিনে রোজা আর অভ্যাস থাকে, তার আগে থেকে তার মাসিক রোজা রাখার অভ্যাস, আর সেই দিনটি ওই তারিখ পড়ে গেছে, 29-30 শাবান পড়ে গেছে, তাহলে রাখবে। এর অর্থ কি?
এর অর্থ হচ্ছে যে আপনার অভ্যাস ছিল, মনে করেন, এর উদাহরণ হচ্ছে এটি শরীয়ত সম্মত, সোমবারে রোজা রাখার অভ্যাস ছিল, প্রত্যেক সপ্তাহে আপনি সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখা অভ্যাস ছিল। অনেক মুসলিম ভাইরা রয়েছেন যারা নিয়মিত সোম বৃহস্পতিবার রোজা রাখেন। দেখা গেল 29, 30 শাবান সোমবার পড়েছে, অথবা 29 বা 30 শাবানে আপনার বৃহস্পতিবার পড়ে গেছে। তাহলে আপনার যে বিগত অভ্যাস, অন্যান্য মাসের সারা বছর অভ্যাস সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারবেন কি পারবেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের দিন রোজা রাখতেও নিষেধ করেছেন, আবার 1-2 দিন আগে থেকে রোজা আরম্ভ করতেও নিষেধ করেছেন। তাহলে রাখতে পারবেন। এর ছাড় রয়েছে এখানে যে হ্যাঁ, যদি তোমার অভ্যাস থাকে এরকম রোজা রাখার সোমবার বৃহস্পতিবার, আর সেই দিনটি যদি পড়ে 29, 30 শাবান, তাহলে তুমি রাখতে পারবে। তবে ঈদের দিনগুলি ব্যতিক্রম। ঈদের দিন যদি সোমবার হয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর না, ঈদের দিনে রোজা রাখা হারাম, একেবারে হারাম। ঈদের দিন হচ্ছে খুশির দিন, পানাহারের দিন, আইয়ামু আকলিন ওয়া শুরবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঈদের দিন হচ্ছে পানাহারের দিন, নিজে খাবে, খাওয়াবে, নিজেই রোজা থাকবেন, আর মেহমানরা আসবে আপনার বাড়িতে ঈদের দিনে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমি রোজায় আছি, লজ্জায় ওরা খাবে কি আপনার সামনে, যে খাওয়াবে না সেই জন্য রোজা রেখে নিষেধ, মোট কথা। আর কিছু দিন রয়েছে যেগুলি অপছন্দনীয়, যে দিনগুলিতে কারণগত রোজা হলে বা একটা না ওর আগে পরে রোজা হলে রাখা যাবে, যেমন শুক্রবারের রোজা নিষেধ রয়েছে, শুধু শুক্রবার, শনিবার রোজা শুধু শনিবার নিষেধ রয়েছে, কিন্তু আগে পরে করে রোজা রাখা যাবে। শুক্রবারের সাথে বৃহস্পতিবার রেখে নিলেন, রাখা যাবে। শুক্রবারে সম্মানার্থে রাখলেন না, বিশেষ প্রয়োজন, আপনি সেই দিন ফ্রি ছুটি আছেন, আপনার কাজা রোজা, সেই দিনটা আরাম, না হলে মেহনতের কাজ তো রোজা রাখা সম্ভব হচ্ছে না, তো কাজা রোজা রাখতে হবে না। শুক্রবার সম্মানার্থে রোজা রাখা যাবে না। শনিবারের কোনো বৈশিষ্ট্য মনে করে রোজা রাখা যাবে না, কারণ সেটি হচ্ছে ইহুদিদের দিন। তো এই দিনগুলি রোজা অপছন্দনীয় রোজা, কিন্তু বিশেষ কারণে সেগুলি জায়েজ হয়ে যাবে, কিন্তু ঈদের দিনের রোজা কোনো মতেই জায়েজ নয়। এই ছিল শাবান সম্পর্কে করণীয়। তাহলে করণীয় হচ্ছে, যদি আমাদের কাজা থাকে তো করে নিতে হবে। করণীয় হচ্ছে যে বেশি বেশি অনির্দিষ্ট রোজা রাখতে হবে, অনির্দিষ্ট। আজকে 9 তারিখ ছিল, কালকে 10 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, 14, 15 রাখেন, আপনি অসুবিধা নেই, অনির্দিষ্টভাবে রোজা রাখেন। আর শেষ দিকে রোজা রাখতে হবে না শাবান মাসের, যাতে করে রমজানের সাথে মিলে না যায়, একাকার না হয়ে যায় রোজা। শাবান মাসের বর্জনীয় অর্থাৎ বিদআত, যেগুলি করা যাবে না, গুনাহগার হবে এবং গুমরাহির কারণ এগুলি, সেগুলির একটি হচ্ছে যে শুধু নিসফে শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ রোজা রাখা, আর রাত্রে ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, রাগায়েবের নামাজ 100 রাকাত অথবা কম বেশি যে যা পড়ুক না কেন, জিকিরের হালকা অনুষ্ঠিত করা, জিকির করা, অথবা হালকা না করে একা একাই জিকির করুক না কেন, বিশেষ করে এই রাতেই শুধু জিকির করা, এই রাতেই শুধু কোরআন খতম করা, যে কোনো ইবাদত বন্দেগী, রাত্রে ইবাদত বন্দেগী করলো, এর জিকির, আজকার, নামাজ, তেলাওয়াত ইত্যাদি, দোয়া, বিশেষ করে এই রাতেই শুধু দোয়া, আর দিনে রোজা রাখা, এই হচ্ছে বিদআত, হচ্ছে বিদআত। কারণ এর প্রমাণ না কোরআনে রয়েছে, আর না এর প্রমাণ কোনো একটি সহিহ হাদিস রয়েছে, কোনো সহিহ হাদিস নেই ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে জাল হাদিস রয়েছে, জয়ীফ জাল হাদিস রয়েছে। আর এই অধিকাংশ বিদআতের ক্ষেত্রে আশ্রয় নিয়েছে বিদআতপন্থীরা জয়ীফ জালের। জয়ীফ জাল তাদের অনেকে বুঝেও না, আর অনেকে বুঝলেও তারা বুঝার চেষ্টা করে না, কারণ তারা বিদআতকে, তাদের পূর্বপুরুষ যে বিদআতীরা ছিল, যারা এগুলির প্রচলন ঘটিয়েছে, এগুলির উদ্ভব ঘটিয়েছে, তারা আসলে কি করেছে, যখন হাদিস সংকলনের যুগ ছিল, তারা এই জাল হাদিসগুলো এই উদ্দেশ্য নিয়ে গড়েছে যে শাবান মাসে শবে বরাতের বিদআত আমরা যে শুরু করেছি, তো একে তো একটু শক্তিশালী করতে হবে, তো এর জন্য তো আল্লাহ এবং রসুলের দোহাই না দিলে তো কিছু করা যাবে না, কিন্তু কোরআনে তো কোনো সংযোজন করা সম্ভব হচ্ছে না, তাহলে নবীর নামে কিছু হাদিস ছড়িয়ে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই মিথ্যা হাদিস জাল ছেড়ে দাও, আর ছেড়ে দেওয়ার পরে বলো দেখো হাদিসও রয়েছে এই ক্ষেত্রে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খেদমতের জন্য বিশেষভাবে সৃষ্টি করেছিলেন, তাদেরকে আল্লাহ এই ক্ষমতা দান করেছিলেন যে সহিহ এবং জয়ীফ, তারা এই সনদ, সূত্র যাকে বলা হাদিসের সনদ বা সূত্র বলা হয়, তার গবেষণা করে, আলোচনা করে দেখেছেন যে এই একজন মিথ্যুক রয়েছে, প্রমাণ হয়ে গেছে তার জীবনে যে মিথ্যা কথা বলতো সে, বা একটি হাদিসের মিথ্যার প্রমাণ হয়ে গেছে, তার মানে সমস্ত কথাবার্তা তার অচল। কারণ যার একবার জীবনে মিথ্যা প্রমাণ হয়ে গেল,
একজন মুসলিমের তার কথা ধর্মীয় ক্ষেত্রে নেওয়া যাবে না, ধর্মীয় ক্ষেত্রে নেওয়া যাবে না। এই জন্য এই হাদিস জাল। তো এই সম্পর্কে যে হাদিসটি রয়েছে ইবনে মাজাহতে রয়েছে হাদিসটি, যে ইজা কানা নিসফু শাবান ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, যখন নিসফে শাবান মানে 15 শাবান আসবে তখন দিনে তোমরা রোজা রাখো আর রাতে কিয়াম করো, নামাজ পড়ো। কারণ এই রাত্রে, আরো হাদিসটি পুরো সম্পূর্ণ করি, জাল হাদিস। কারণ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন আর তারপরে ডাক দেন যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব, কে আছে আমার কাছে কিছু চাইবে কামনা করবে তাকে আমি দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন। এই রাতের কথা এই হাদিসে রয়েছে, শুধু এই রাতের কথা 15 শাবানের, যে রাতকে শবে বরাত বলা হয়। পরে বলছি শবে বরাতের মানে কি। এই হাদিসটিতে ইবনে আবি সাবরা বলে একজন বর্ণনাকারী রয়েছে, সে জাল হাদিস বলতে, মিথ্যুক ছিল সে। সুতরাং যে ব্যক্তি মিথ্যুক, একজন মিথ্যুক যদি থাকে কোন সনদে সূত্রে, তো মুহাদ্দিসিনদের পরিভাষায় সেই হাদিসটি জাল, মিথ্যা হাদিস। দ্বিতীয় কথা, এই হাদিসটি সহিহ হাদিসের খেলাফ, বিরোধী। সহিহ হাদিসে রয়েছে, মুসলিম শরীফে, বুখারী শরীফে রয়েছে, সেই হাদিস আপনারা জানেন যে কি রয়েছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আমাদের রব তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়, যিনি মহান, অবতরণ করেন ইয়ানজিলু কুল্লা লাইলাতিন মানে প্রত্যেক রাত্রে। দেখেন সহিহ হাদিস বুখারী মুসলিমে কি রয়েছে, প্রত্যেক রাত্রে ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আর এই জাল হাদিসে বলা হচ্ছে শুধু 15 শাবানে নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। তাহলে ওই হাদিস যদি সাব্যস্ত রাখা হয় তাহলে বছরে একদিন আল্লাহ রাব্বুল অবতরণ করেন। আর বুখারী আর মুসলিমের হাদিসের অর্থ কি হলো? তাহলে সহিহ হাদিস বিরোধী, যে শুধু 15 শাবানে আল্লাহ প্রথম আকাশে আসেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন প্রতি রাতে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, যখন শেষ তৃতীয় অংশ রাত থেকে যায় তখন, মানে শেষ তৃতীয় অংশে রাতের আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন যে আর চাও আমার কাছে দেব, মার্জনা কামনা করো মার্জনা করব, ক্ষমা চাও ক্ষমা করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। আল্লাহর কাছে বান্দারা না চাইলে আল্লাহ সন্তুষ্ট হন যে হতভাগা, তোমাকে আমি সুযোগ দিলাম আর তুমি চাও না, এই সুযোগকে হাতছাড়া করে দাও। এই জাল হাদিস। তো জাল হাদিসের আশ্রয়ে এই বিদআতটির প্রচলন ঘটেছে। দিনে রোজা রাখা আর রাত্রে কিয়াম করা। কিয়াম শুধু আছে, উপরন্ত যে রাগাইবের নামাজ 100 রাকাত বা তারও বেশি নামাজ, এই নামাজগুলি 6ষ্ঠ শতাব্দীতে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে বিদআতীরা প্রথম শুরু করে। তারপরে ফিলিস্তিন থেকে শাম হয়ে, ইরাক হয়ে, আফগানিস্তান, পাকিস্তান হয়ে উপমহাদেশে একেবারে এমন ভাবে বিদআতের ছড়াছড়ি হইল যে মৌসুমী ইবাদত করতে ভালোবাসে বিদআতীরা, বিশেষ করে যারা আমলের ক্ষেত্রে তৎপর নয়, মানে ফরজ ওয়াজিব আদায় করবে না, ও আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা করবে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তার জন্য খুব ভারী। এই জন্য সপ্তাহে জুমা পড়ে। জুমার দিন আগে ভাগে একবার বাল বাচ্চা নিয়ে, 4 বছরের বাচ্চাকেও নিয়ে হাজির। আরে অনেকে মেয়েকেও নিয়ে হাজির, 3 বছর 4 বছর মেয়েকে নিয়ে হাজির, সপ্তাহ নামাজ পড়ে মেয়ে নিয়ে হাজির। পন্থীদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে এই মুসলমান করতে চায়, এইরকমই বছরে একদিন শবে বরাত আসবে, এটা করতে চায়। কিন্তু আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তা করতে চায় না। 2 রাকাতই নামাজ পড়ো প্রতিদিন, রাত্রে উঠে মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগে। 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে একটু দোয়া করো, সিজদায় পড়ে দোয়া করো, তাশাহুদের পরে একটু দোয়া করো, দুরূদের পরে একটু দোয়া করো, নামাজের পরেও দোয়া করো, তিলাওয়াতের পরে একটু দোয়া করো, রাত্রে উঠে একটু সময় তোমার একটা রাখো, তোমার ওয়াজিফা, যে রাত্রে তুমি আল্লাহর সাথে একটু সম্পর্ক করবে, তোমার দৈনিক সম্পর্ক। এটা চাই না, যেটা শরীয়ত সম্মত। আপনার প্রিয়জনের সাথে ডেলি যদি আপনার 5 মিনিট করে সাক্ষাৎ হয়, তো এই প্রিয়জনের সাথে সম্পর্ক কেমন। আর যদি বছরে একবারই দেখা করেন, যেমন আমরা অনেকে যারা এখানে আছি আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন 2 বছর 3 বছর 4 বছর পরে যাচ্ছি, এটা লম্বা ছুটি নিয়ে গেলাম 6 মাস, এই ছুটি ভালো না যদি আপনার মাসের ছুটি দিয়ে দেয়, আপনার যদি যে কফিল রয়েছে যদি মাসিক ছুটি দিয়ে দেয় মান্থলি, আপনি এমন পর্যায়ে রয়েছে, যাও মাসে একবার ফিরে আসো তুমি তোমার পরিবারের কাছে, কোনটা ভালো আপনার জন্য? বিবেকে ধরে না? আল্লাহু আকবার। শরীয়ত সম্মত ওইটুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস রয়েছে যে ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যা দৈনিক করা হয়, ওয়াইন কাল্লা, যদিও তার পরিমাণ অল্প।
আহাব্বুল আমাল মানে অত্যন্ত প্রিয় আমল আল্লাহর নিকটে আদওয়ামহু। আরেকটি হাদিস আছে মা দাওয়ামা আলাইহি সাহিবহু, যেটা স্থায়ীভাবে কন্টিনিউ করেন আপনি, নিয়মিত করে যাচ্ছেন আপনি। প্রতিদিন রাত্রে 2 রাকাত নামাজ, গোটা পুরো তাহাজ্জুদ 11 রাকাত পড়তে পারছেন না, 11 রাকাত না পারছেন আপনি 9 পড়েন, 9 না পারছেন 7 পড়েন, তাও পারলেন না 2 রাকাত নামাজ পড়েন আপনি, ভেতর এশাতে পড়েন, তারপরেও জায়েজ রয়েছে 2 রাকাত নামাজ পড়েন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। প্রতিদিন না পারছেন সপ্তাহে 1 দিন 2 দিন ওঠার চেষ্টা করুন। এগুলি হচ্ছে নিয়মিত কিছু কাজ, এগুলি শরীয়ত সম্মত। আর মৌসুমী বছরে একবার শবে বরাত, এর প্রমাণ নেই, এগুলি সব বিদআত। শবে বারাত শব্দটি কোথা থেকে এলো? বারাত আরবি শব্দ, বারাত মানে মুক্তি, সব মানে রাত, ফার্সি শব্দ। লাইলাতুল বারাআহ মানে মুক্তির রাত, মুক্তির রাত। এই রাতকে মনে করে যে এই রাত মুক্তির রাত, এই রাতে যদি ইবাদত বন্দেগী করি, বিদাতীরা মনে করে তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, কবর আযাব থেকে মুক্তি পেয়ে যাব, আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাব, বালা মুসিবত থেকে মুক্তি পেয়ে যাব। আরো উপরন্ত ভাগ্য রজনী, এটি হচ্ছে ভাগ্য বন্টনের রাত। এও এক মিথ্যা কথা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দার তাকদীর কখন লেখা হয়েছে? খালাকাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। সারা বিশ্বের সৃষ্টি জগতের তাকদীর, মাকাদির মানে তকদিরকে আল্লাহ সৃষ্টি করেছেন, লিখেছেন। কখন? কলম সৃষ্টি করে বলে কলম লিখো, উক্তব লিখো। কি লিখবো? আল্লাহ কলম দরখাস্ত করে আল্লাহর কাছে, মাযা আক্তব করে উক্তব মাকাদির আল খালায়েক, সমস্ত সৃষ্টি জগতের তকদির লিখো। তার জীবন মরণ, কোন যুগে তার জন্ম, কি খাবে, কোথায় বাস করবে, কোন দেশে তার অবস্থান হবে ইত্যাদি, কি তার কর্ম হবে, দিনের আমল ধর্মের আমল কেমন হবে, তার ভালো না মন্দ, দুনিয়ার আমল কাজকর্ম চাকরি না ব্যবসা কি হবে, এগুলি সমস্ত তকদির আল্লাহ রাব্বুল আলামিন এই কলম দিয়ে লিখিয়েছেন। কখন? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি করার পূর্বে। কতদিন পূর্বে? বি50 আলফ সানা, 50,000 বছর আগে, 50,000 বছর পূর্বে। জি, তাহলে আবার বছরে একদিন ভাগ্য রজনী কোত্থেকে আসলো? তারা বলে 1 বছরে যে ভাগ্য আছে না, 1 বছরটা, 1 বছরে তো লিখা হয় না, ভাগ্য রজনী তো নয়। তবে হ্যাঁ, এটা হলে হতে পারে যে এর অর্থ যদি এইরকম বলে তারা যে 1 বছরে যা কিছু আমার আপনার ভাগ্যে রয়েছে তা আল্লাহ ফেরেশতা, যে দায়িত্বশীল ফেরেশতা রয়েছে তাকে জানিয়ে দেন। যেমন রুজি বন্টনের দায়িত্বশীল ফেরেশতা মিকাইল, তাকে জানিয়ে দেওয়া হয় যে দেখো 1 বছরের মধ্যে এই কাজকর্মগুলি করবে, এর এইরকম রুজি একে আমি দেব। তার আগে ফেরেশতা জানতো না। তাকদীরে লৌহে মাহফুজে বান্দার যে কি আছে ফেরেশতারা জানে না, কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। 1 বছর আগে জানিয়ে দেওয়া হয়, এ কথা গ্রহণযোগ্য যে এই বছরে তোমার এই ডিউটি হচ্ছে, বাৎসরিক হিসাব নিকাশ তার সাথে ফেরেশতার সাথে। মালাকুল মউত মরণের যে দায়িত্বশীল ফেরেশতা, তাকে বলে দেওয়া হয় যে এই বছরে এত মানুষ, এত লক্ষ, এত কোটি মানুষ মারা যাবে, আর অমুক অমুক সময় এই যে তাদের তাকদীর তুমি নাও, এখন তোমার কাজ শুরু করে দাও আগামী বছরে। যদি তাই হয়, এই অর্থে যদি বলা হয় ভাগ্য রজনী, তাহলে শবে বরাত, লাইলাতুল বারাহ নয়, এ হচ্ছে লাইলাতুল কদর রমজান মাসে। কারণ সূরা দোখানের প্রথম দিকের 5টি আয়াতের তাফসীর পড়ে নেবেন, সঠিক তাফসীর পড়বেন। ইবনে কাসির বা এই ভালো যেগুলো তাফসীর কোরআন এবং সুন্নাহ দিয়ে যে তাফসীরগুলো লেখা হয়েছে, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি কোরআন নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? এই আয়াতকে বিদাতীরা তাদের বক্তব্যে, তাদের লিখনীতে পেশ করে যে এই যে শবে বরাত, আল্লাহ বলল বরকতের রাত, আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছি। আর এরা এই রাতকে নিয়ে গিয়ে কোথায় লাগিয়ে দিল? শাবান মাসে, 15 শাবান। কোরআন কখন নাযিল হয়েছে? রমজানে না শাবানে? রমজানের দলিল জানা আছে, কোরআনে রয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন এক মাস যেই মাসে কোরআন আর নাযিল হয়েছে, মানে কোরআন নাযিল আরম্ভ হয়েছে। হীরা পাহাড়ের গুহায় প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর 5টি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয় রমজান মাসে, শাহরু রমাদান। তাহলে এই লাইলাতুল মুবারাকা রমজানে চলে গেল, আর শাবানে থাকলো না। আবার রমজানে কোন রাতে নাযিল হয়েছে প্রথম কোরআন? আল্লাহ বলেন সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। এখানে লাইলাতুল কদর আরেকটি আয়াত রমজান মাস, তাহলে রমজানে চলে গেল, শাবানে থাকলো না।
আর তৃতীয় আয়াত হচ্ছে সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি বরকতের রাতে। তাহলে বরকতের রাত শবে বরাত নাকি শবে কদর। এই জন্য আমি বলি যে সারা বছরে মাত্র একটি রাত রয়েছে বৈশিষ্ট্যপূর্ণ ফজিলতের রাত, যে রাত ইবাদত বন্দেগীর জন্য একটি রাত রয়েছে। যে একটি রাত হাসিল করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাত জাগরণ করতেন। একটিকে হাসিল করার জন্য 5টি রাত জাগরণ করতেন, ঠিক কিনা? মানে 5টির মধ্যে একটি তো হবে, নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে কোনটিতে হবে। উজ্জ্বল রাখা হয়েছে যাতে করে ইবাদত বন্দেগী বেশি হয় আপনার একটিকে খোঁজার জন্য। তারপরে যে জিনিস খোঁজার জন্য বেশি মেহনত করতে হয় তার মূল্যায়নও করবেন আপনি, ঠিক না? এই একটি রাত মাত্র বছরে রয়েছে বরকতের রাত, আর কোনো রাত নেই যে বিশেষ কোনো বরকত, বাকি সব রাত সমান। এই ছিল শবে বরাত। বরাত ভাগ্য রজনীর ভ্রান্ত ধারণা। ভাগ্য রজনী শাবান মাসে নয়, ভাগ্য রজনী যদি হয়, আল্লাহর কাছে রুজি রোজগারে বরকতই চাইতে হয় তো আল্লাহর হস্তে সর্বদাই চান। আর বিশেষভাবে যদি চাইতে হয় তো লাইলাতুল কদর, রমজান মাসের প্রতীক্ষা করুন। আল্লাহ সহি সালামতে আল্লাহ বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই দোয়া আমাদের শিখিয়েছেন, এই আল্লাহ আমাদের শাবানে বরকত দান করো আর আমাদেরকে সহি সালামতে রমজানে পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে সিয়াম এবং কিয়ামের তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার যেন তৌফিক দান করেন, লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আর এর ছাড়া যে সব বিদআত রয়েছে সেগুলির জাল হাদিসও নেই। এর ছাড়া যেগুলি বিদআত রয়েছে, যা প্রচলিত বিদআত, ভারত উপমহাদেশে বাংলাদেশে যেসব বিদআত রয়েছে সেসব বিদআত আগরবাতি মোমবাতি জ্বালানো, কবরস্থানে আগরবাতি মোমবাতি জ্বালানো, কি জন্য? এটি শিরকি আকীদা নিয়ে, শিরকি আকীদা নিয়ে যে মৃত জীবিত হয়ে তার আত্মা চলে আসে বাড়িতে, বিধবা স্ত্রীকে দেখতে, ছেলে মেয়েদের দর্শন করতে চলে আসবে। হিন্দুদের আকীদা। হিন্দুদের শ্মশানে জ্বালিয়ে দেওয়ার পরে নাকি ওরা বলে যে ভূত হয়ে চলে আসে, এই জন্য খুব ভয় করে ওরা। মরে যাওয়ার লোককে খুব ভয় করে হিন্দুরা, ওই বাপরে ভূত হয়ে চলে আসে, ভূত প্রেত হয়ে চলে আসবে। তো এইরকম এদের ধারণা যে বছরে একদিনে গোটা বছরে যত লোক মারা গেছে সবার আত্মা বাড়িতে ফিরে আসবে। এই জন্য রাস্তাঘাট আলোকিত করে দেওয়া হয়, কবরস্থান আলোকিত করা হয়, যাতে করে অন্যের বাড়িতে ঢুকে না পড়ে, নিজের বাড়িতে না ঢুকে অন্য বিধবার কাজে না ঢুকে পড়ে। এই বিদআতপন্থীদের কথা। কোরআনে আল্লাহ বলছেন মানুষ মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অমি ওয়ারাইহিম বারযাখুন, মানুষের মরে যাওয়ার পরে তাদের পেছনে একটি শক্ত আড় তৈরি করা হয়, পর্দা, আড়াল তৈরি করে দেওয়া হয়। কতদিন পর্যন্ত? তাদের পুনরুত্থিত দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসতে পারবে না, কোনো মানুষ ফিরে আসবে না। বিদআতীরা অপব্যাখ্যা করে কোরআনের। সূরা কদরে প্রথম কথা, সূরা কদরের বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর, তাই না? বিষয়বস্তু কি লাইলাতুল কদর না শবে বরাত? লাইলাতুল কদর। আর সেই রাত সম্পর্কে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, সেই রাতে অসংখ্য ফেরেশতা অবতরণ করেন পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে। ওয়ার রূহ, এবং রূহ, এই রূহ কোন রূহ? জিবরাইল আলাইহিস সালাম। এটি হচ্ছে সঠিক তাফসীর। তারা অপব্যাখ্যা করে রূহ মানে আত্মারা চলে আসে, ওই যে কবর থেকে এক বছর যত মারা গেছে সব আত্মাগুলি বাড়িতে ফিরে আসে। অপব্যাখ্যা। আর অপব্যাখ্যা করেও কতদূর টেনে নিয়ে যাবে। আল্লাহ তো আলোচনাই করছে কি সম্পর্কে? লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদর রূহ মানে যদি রূহ বলেন তাহলে প্রথম কথা গ্রহণযোগ্য নয়, কারণ এই তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, বিদআতীদের কথা, অপব্যাখ্যা। উপরন্ত বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর, শবে বরাত নয়। কিন্তু লাইলাতুল কদরের তারা আত্মা আসার কথা বলে না, আত্মা আসার কথা বলে তাদের বিদআতী ভাগ্য রজনীতে। তো এইভাবে জনসাধারণ বিভ্রান্ত করে। একজন সাধারণ মানুষ কিছু জানেন না, তা বলে দেখো কোরআনে আল্লাহ বলছে তানাজ্জালুল মালায়েকাতু রূহ, রূহ মানে বুঝো না, রূহ মানে আত্মা তুমি বুঝো না, দেখো রূহ আসে। অথচ বিষয় প্রসঙ্গ হচ্ছে লাইলাতুল কদর, আর রূহ মানে হচ্ছে জিবরাইল। কিভাবে এরা সঠিক দিনকে বিকৃত করে, আল্লাহর কথাকে বিকৃত করে এবং মানুষকে গোমরাহ করে। যারা এভাবে গোমরাহ করে তারা নিজেরা গোমরাহ হয়ে যে গুনাহ হচ্ছে, আর যত মানুষ গোমরাহ হয়ে ওই গুমরাহির পথ অবলম্বন সবার এক ভাগ করে পাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যদি একটি লোককে হিদায়াত করতে পারেন, সৎ পথে নিয়ে আসতে পারেন, যেমন তার একটা ভাগ নেকি পেতে থাকবেন, তেমন তার বিপরীতটাও মনে রাখবেন। সুতরাং বিদআতীদেরকে সতর্ক হওয়া উচিত যে কত গুনাহ যে কিয়ামতে নিজের উপর উঠাতে হবে, গুনার বোঝা,
তো আল্লাহ ভালো জানে কিয়ামত পর্যন্ত কত বিদাতি এইসব বিদাত করবে শবে বরাতের। আর এই বিদাতপন্থীরা, বিদাতের যারা উদ্ভাবনকারী, বিদাত যারা আবিষ্কার করেছে, অথবা বিদাতে যারা পৃষ্ঠপোষক, এই বিদাতি ওলামা, এরা যে কত গুনাহ উঠাবে নিজের কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এবং জাহান্নামের কোথায় তাদের স্থান হবে। এই ক্ষেত্রে শেষখানে ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, যত তাফসীর রয়েছে তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ তাফসীর এবং সবচাইতে বিশুদ্ধ তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তাফসীর, কোরআন এবং হাদিস দিয়ে এবং সাহাবায়ে কেরামদের উক্তি দিয়ে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলছেন চতুর্থ খণ্ডে, ওমান কালা ইন্নাহা ইয়ানি লাইলাতুল কদর লাইলাতুন নিসফি মিন শাবান, যে ব্যক্তি বলবে যে সূরা দোখানের এই আয়াত ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, এই বরকতের রাত হচ্ছে নিসফে শাবান অর্থাৎ শবে বরাত, এই কথা যে বলবে সেই ব্যক্তি ফাকাদ আবআদান নাজআহ, সেই ব্যক্তি চরম ভুল করলো, চরম মিথ্যা কথা বলল। আর কি, ফাইন্না নাসাল কোরআন আন্নাহা ফি রমাদান, কারণ কোরআন স্পষ্ট করেছে যে ইহা কোথায়, রমজানে, ফি রমাদান, রমজানে, শাবানে নয়। তাফসীর ইবনে কাসিরের এই বক্তব্য। এছাড়াও ইমাম কুরতুবী, তাফসীর কুরতুবী খুব প্রসিদ্ধ তাফসীর, অনেকগুলি খণ্ড রয়েছে, তাতেও এই কথাগুলি লিখেছেন যে এই বরকতের রাতটি হচ্ছে লাইলাতুল কদর নিসফে শাবান নয়, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত নয়। কারণ তিনি বলছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলছেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, যে কথাগুলি এর আগে আমি আপনাদের সামনে পেশ করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা জানার এবং সঠিক কথার অনুসরণ করার যেন তৌফিক দান করেন, সুন্নতের জ্ঞান হাসিল করার এবং সুন্নতের প্রতি আমল করার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন বাতিলকে জেনে, বিদআতকে জেনে, বিদআত থেকে আমাদেরকে সতর্ক হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাপড় থাকার পরেও যদি সে খালি গায়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ? খালি গায়ে নামাজ পড়ার অর্থ তো ব্যাপক। খালি গায়ে মানে কি, উলঙ্গ না উপর দিক? হ্যাঁ, গায়ে, গায়ে মানে তো শরীরে। তো কথা হচ্ছে যে কাপড় থাকতে হবে, যদি কাপড় থাকে তাহলে কাঁধ ঢাকতে হবে, কাঁধ না ঢেকে নামাজ পড়া জায়েজ নয়, নামাজ পড়া জায়েজ নাই। বুখারী শরীফের হাদিস রয়েছে, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদে লাইসা আলা আতিকিহি মিনহু শাই, কোন মানুষ একটি কাপড়ে এমন ভাবে নামাজ না পড়ে যে তার কাঁধে কিছুই থাকলো না। মানে একটি কাপড়ও যদি হয় লম্বা কাপড়, তাহলে কাঁধে থেকে বেঁধে নিতে হবে চাদরের মতো করে, আর হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, হাঁটু থেকে নাভি পর্যন্ত। এটা হচ্ছে লজ্জাস্থান, যা আবৃত করা ফরজ, জরুরি। আর তারপরে কাঁধ নামাজের জন্য ঢাকা জরুরি, এমনি সময় কাঁধ ঢাকা জরুরি নয়, কাঁধ ঢাকা জরুরি। তাহলে কাঁধ পর্যন্ত ঢাকতে হবে নামাজের অবস্থায়, ওপর দিকে মাথায় কোনো কিছু না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁধ ঢাকতে হবে। এই জন্য সেন্টু গেঞ্জিতে নামাজ হবে না, কারণ তাতে কাঁধ ঢাকে না। আর বাকি কথা হলো, যদি ছোট থাকে কাঁধ ঢাকে, গামছা আছে, গামছা দিয়ে হয়তো কাঁধ ঢাকছে, আর পেট পিঠ খুলে যাচ্ছে, পুরুষের ক্ষেত্রে পেট পিঠ খুলে যাচ্ছে, তাহলে নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। জি। 20,000 টাকার বিনিময়ে 1 বিঘা জমি। কয় টাকা লাগে খাজনা? কত টাকা লাগে খাজনা 2 বছরের? হ্যাঁ বলেন, খাজনা দিয়েছেন? যারা দিয়েছেন বলেন তো একজন কেউ। জি, এই দিয়ে আপনি সারা বছর ফসল খেয়ে নেবেন, যদি আপনার ফসলটা ওইভাবে খাওয়া হয়। এই জন্য এই যে বন্ধক রাখা, জমি বন্ধক রাখা হারাম, এর আসল হচ্ছে হারাম। জমির বন্ধক সিস্টেম হারাম সিস্টেম, এটা উঠিয়ে দেন। এত প্রশ্ন প্রতি সপ্তাহে এই প্রশ্ন আসতে থাকে, জমির বন্ধকের প্রশ্ন। এত প্রচলন রয়েছে এই হারাম খাওয়ার বাংলার জমিনে, যে প্রতি সপ্তাহে প্রশ্ন আসতে থাকে। জমির বন্ধক রাখা হারাম, যা খেতে পারছেন না কেন আপনি নেবেন? হ্যাঁ, আর যদি ফসল খান, ফসলের পরিমাণ টাকা আপনাকে মাইনাস করে দিতে হবে। যতটা ফসল খেলেন, খরচ খরচা করে যে ফসলটা, খরচ খরচাটা তো আপনি আর বহন করবেন না, খরচ খরচা করে যে ফসলটা বাঁচলো সেই ফসলের পয়সাটা ঘাটতি করে দিতে হবে তাকে, তার ঋণ থেকে। তাহলে ফসল খাওয়া যেতে পারে, না হলে তার জমিন সে ফসল খাবে, সে আবাদ করবে, সে খাবে, আপনার জমিন নয় সেটি। কোনো মহিলা তার স্বামীর অমান্য করে ইসলাম থেকে দূরে থাকে, এর অর্থ তো বুঝতে পারছেন? ইসলাম থেকে দূরে থাকা মানে সে মুসলমানই না, অমুসলিম। হ্যাঁ, তাই না? তো অমুসলিম থাকলে তাকে রাখা 1 মিনিটও জায়েজ নেই। অমুসলিম যদি হয়, মানে কাফের যদি হয়, কুফরি করে, জন্মগত মুসলিম অথচ অস্বীকার করলে ইসলামকে, একে বলে ইসলাম থেকে দূরে থাকে, তাহলে তাকে রাখা 1 মিনিটও জায়েজ নাই। তবে দাওয়াত দেওয়া যেতে পারে, যদি মুসলমান হয়, না হলে রাখা যাবে না, এখনই শেষ, এখানেই শেষ। আর যদি দেখা যায় যে এর অর্থ আপনার যে ইসলামের মধ্যে নেই, মানে ইসলামের কিছু বিধিবিধান পালন করে না, যেমন সে পর্দা করে না,
অথবা ঠিক মতো নামাজ পড়েন না, যদিও নামাজ না পড়া কুফরি। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিতে বলেছেন। প্রথম কয়েকটি পদক্ষেপের কথা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আল্লাহ বলছেন যে যদি কেউ বিরুদ্ধে কোনো মহিলা বিরুদ্ধাচরণ করে স্বামীর, তাহলে তোমরা তাকে ফাইযুহুন্না ওয়াজ করো। বাড়িতে বসে স্ত্রীকে ওয়াজ করেন কেউ? ওয়াজ করতে হবে আল্লাহ বলছেন, উপদেশ দেন। ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে ওয়াজ মাহফিল নাই, হ্যাঁ কানে আঙ্গুল দিয়ে যেন সুরসারটা আরো সুন্দর হয় বক্তাদের, আর ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন সেই বলছেন, এর মানে ওয়াজ নাই। এ হচ্ছে দেশি ওয়াজ। বাকি ওয়াজ মানে উপদেশ দেওয়া, স্ত্রীকে উপদেশ দাও, চিঠির মাধ্যমে হোক, টেলিফোনের মাধ্যমে হোক, সরাসরি হোক, যেভাবে হোক উপদেশ দান করো। উপদেশ প্রথম দিতে হবে, 2-4 দিন নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন, যা যেটা বলতে চাইছে, যেই ক্ষেত্রে সে বিরুদ্ধাচরণ করছে আপনার বা আল্লাহর বা রসুলের। যদি তাতে না হয় কি করতে হবে? দ্বিতীয় পদক্ষেপ কে বলতে পারেন? হ্যাঁ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কি করতে হবে? বিছানা আলাদা করে দিতে হবে। একই ঘরে থেকে বিছানা আলাদা করেন, আর ঘর যদি আলাদা করেন তারপরে দরজাটা লক করেন না, মানে আপনার ঘরে যাতায়াতের একটু অবকাশ রাখেন। মসজিদে চলে যান না আবার। হ্যাঁ, অন্য কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে আপনি ধর্ণা দিচ্ছেন আর স্ত্রী বাড়িতে, তাহলে কি করে সে সংশোধন করবেন? না, নিজের বাড়িতেই থাকতে হবে। ঘরও পরিবর্তন করে দেওয়া যেতে পারে, কিন্তু ঘর লক করতে হবে না, খোলা রাখতে হবে, যাতে সে ভুল স্যারেন্ডার করে আসে, সে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে। তৃতীয় হচ্ছে আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, মানে মারো। আল্লাহ মারতে বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়রা মুবাররিহ, এমন মারিও না যে ফেটে ফুটে যায়, মানে দেখে বোঝা না যায় যে মার খেয়েছে। হ্যাঁ, গোপনীয় মার দিতে হবে, এমন মার নয় যাতে মরে যায় অথবা ফেটে গেছে, সবাই দেখছে, দেখাচ্ছে, দেখো না আমার মেরে হাত ফাটিয়ে দিয়েছে, পা ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করে দিয়েছে, এরকম যাতে না হয়, স্পষ্ট না হয় মার, এরকম মার দাও, মানে হালকা মার দাও। মার দেওয়ার উদ্দেশ্য আদব। মার দেওয়ার 2টি উদ্দেশ্য থাকে, আমি এর আগে বলেছি যে যে কোনো মানুষ কাউকে যদি মারে তো 2টি উদ্দেশ্যের একটি উদ্দেশ্য মারে, একটা হচ্ছে তাদিব আর একটা হচ্ছে তালিম। আরবিতে তালিম, আইন দিয়ে তালিম নামের শিক্ষা থেকে নয়। তাদিব মানে আদব দেওয়া, আদব থেকে, আর আলাম থেকে। আলাম মানে কি? পেন, আর আদব মানে আদব। তাহলে আদব দেওয়ার উদ্দেশ্যে মারবেন, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে মারবেন, আল্লাহ যে অনুমতি দিয়েছেন। তারপরে এই মুখমণ্ডলের এদিকে মারা যাবে না, এদিকে নয়, এখান থেকে এদিকটা বাদ দিতে হবে, নিচের দিকে। এবং নাজুক জায়গায় নয়, এমন নয় যে একবার দিলেন বুকে এক ধাক্কা, যে তাতে একবারে কলিজা ফেটে গেল, নাই, এমনটা না হয়। এমন জায়গায় মারতে হবে যেগুলি নাজুক জায়গা, যে সব জায়গায় মার দিলে হয়তো ভয় লাগবে তাকে, যাতে মার খেলাম তো, একটা ধাক্কা খেলাম কিন্তু কিচ্ছু হবে না, তা এরকম মার দিতে হবে। অথবা পায়ের দিকে যদি হয়, রানে হয়, তাহলে এমন কোনো ক্ষতি হবে না। হাড়ে হইতে হবে না যে হাড় ভেঙে যায়, এমন মার দিলেন যে হাড় ভেঙে গেল। এত শক্ত জিনিস তো লোহা দিয়ে নয়, বা এত শক্ত লাঠি দিয়ে নয় যে হাড়ের উপর পড়লে হাড়ি ভেঙে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মারকে সীমিত করেছেন, কিন্তু মার ইসলামে জায়েজ রয়েছে। কি উদ্দেশ্যে? আদবের উদ্দেশ্যে, আদব শেখানোর উদ্দেশ্যে। আর আরেকটা হচ্ছে আলাম, মানে পেন, আঘাত দেওয়ার উদ্দেশ্যে না, মারা যায় না। আঘাত দেওয়ার উদ্দেশ্যে মারা যায় না। আপনি ছেলে মেয়েকে যে মারেন, আপনি আঘাত দেওয়ার উদ্দেশ্যে না, আদব শেখানোর উদ্দেশ্যে, এই উদ্দেশ্যেই মার জায়েজ রয়েছে ইসলামে। যদি হয়তো ঠিক এই 3 পদক্ষেপে না হলে আল্লাহ 4র্থ পদক্ষেপে আল্লাহ তার আগে বলছেন যে ফাইন আতানাকুম, যদি তোমার অনুগত হয়ে যায় তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিল, অন্য কোনো পথ অবলম্বন করবে না, মানে তালাকের দিকে যাবে না, তালাকের দিকে যাবে না। আর যদি না হয় তখন তালাকের দিকে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষরা প্রথম এই তালাক, আর তালাক তো তালাক 3 তালাক, হ্যাঁ 3 তালাক। আর তাদের মজা হবে 3 তালাক মানে একবারে একসাথেই 3 গুলি, একবার ফায়ারিং। কি বলে ওটাকে, ব্রাশ ফায়ারিং বলে নাকি, মানে একটা একটা করে গুলি যাবে না, ওই একসাথেই 3 গুলি যাবে, ওদের মজা হবে। আর দিল 3 গুলি একসাথে ছেড়ে দেওয়ার পরে কি করবে, তো স্ত্রী তো পাওয়া যাচ্ছে না, তখন এদিক সেদিক ফতোয়া খোঁজা শুরু করলো। তখন দেখছে ফতোয়া তো কোথাও থেকে পাচ্ছি না, হুজুরা দিচ্ছে না, তখন ঠিক আছে ঠিকা দাও, বন্ধু খুঁজো, যাকে ঠিকা দেবো, বিবি ঠিকা দেবো 1 রাতের জন্য, ঠিকা দিয়ে দিলে জেনা করার জন্য। আস্তাগফিরুল্লাহ। এই করে আমাদের দেশের বিদাতি মুসলিমরা। জি, মানুষেরা কোন রাষ্ট্রনেতার অনুগত করবো? নেতা হলো মহিলা, আর ইসলামের বড় নেতা, ইসলামের বড় নেতা বা দল। যে দেশে ইসলামিক নেতা নেই সে দেশে আনুগত্য নেই। তবে গত সপ্তাহে বলেছি এই কথাটি, হয়তো বক্তব্য ভালো করে শোনেননি, যে যেগুলি বৈধ ক্ষেত্র আর শরীয়তের সাথে, ইসলামের বিধিবিধানের সাথে সংঘাত নেই, সেখানে সংঘর্ষ নেই, সেই ক্ষেত্রে আনুগত্য করা যাবে। জায়েজ যেগুলো আইন কানুন রয়েছে, সরকারি আইন কানুন, যেগুলিতে আমাদের ইসলামের ক্ষতি হয় না, ইসলামের বিধিবিধানের ক্ষতি হয় না, সেই ক্ষেত্রে আনুগত্য করা যাবে। কিন্তু ইসলাম বিরোধী যদি কোনো আইন হয়, যে দোকান বন্ধ করতে পারবে না,
নামাজের সময় আজান হলেও দোকান বন্ধ করতে পারো, তাহলে ছুঁড়ে ফেলে দেয় আইন, ঠিক কিনা? কিন্তু যেমন এই উদাহরণটি আমি প্রায় দিই, সিগন্যালের আইনগুলি রয়েছে, ট্রাফিক আইন রয়েছে, ট্রাফিক আইন অনেকগুলি আইন রয়েছে মনে করেন, এই ট্রাফিক আইনগুলি সব জায়েজ আইন রয়েছে। এই ট্রাফিক আইন যে কোনো দেশে মেনে চলতে হবে, এমনকি অমুসলিম দেশে মেনে চলতে হবে, যেহেতু এগুলো ইসলামের জায়েজ। তো যেসব ক্ষেত্রে শরীয়তের সাথে সংঘর্ষ নেই, যদি অন ইসলামিক সরকারও হয়, নামে মাত্র মুসলিম সরকার কিন্তু ইসলামিক সরকার নয়, মুসলিম সরকার, অথবা অমুসলিম সরকার, ইহুদি খ্রিস্টান হিন্দু দেশ আছেন, সেই দেশেও সেসব আইন মেনে চলতে হবে, সরকারি যেগুলি আইন রয়েছে। বাকি কথা হলো, ইসলামের সাথে যখন সংঘর্ষের ব্যাপার আসবে তখন আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে কলিমা পড়বেন একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসব মানব রচিত দল পার্টি, এসব মানুষের তৈরি করা তাদের বিধান, এসবের কলিমা পড়িয়েন না, মানে এগুলোতে বিশ্বাস রাখিয়েন না, আস্থা রাখিয়েন না, এগুলি সহযোগিতা করিয়েন না। চলেন, এমনি একজন মানুষ, সেই দেশের আপনি নাগরিক, সেই হিসাবে আপনি প্রথম মুসলিম আপনি। আপনার ইসলামকে সুন্দর করে রাখতে হবে, আর ইসলাম সুন্দর থাকার পরে যতটা আইন জায়েজ আওতাতে থেকে মানা যায় সেগুলি মানতে হবে। আর বাকি যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ইসলামের ক্ষতি হচ্ছে, এসব আইন মানতে গিয়ে তখন ছুঁড়ে ফেলতে হবে ওইসব আইন। জি জি, একই রকম আমাদের দেশে মনে করে, ছোট থেকে শুনতাম যে ওই বাবার ধন সম্পদে ছেলেদের হক বেশি, আর মায়ের ধন সম্পদগুলিতে মেয়েদের হক বেশি। এগুলি ভ্রান্ত কথা। আল্লাহ রাব্বুল বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দান করছেন, আদেশ দান করছেন, তোমাদের আওলাদের ক্ষেত্রে, মানে সন্তান সন্ততির ক্ষেত্রে, লিযাকারি পুরুষ ছেলেকে, অর্থাৎ তোমার ছেলেকে দেবে মিসলা হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ের সমপরিমাণ, বাবা হলেও আর মা হলেও একই বিধান। জি, প্রথম কথা, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি শহীদ করেননি এবং হত্যার আদেশও দান করেননি। তিনি ছিলেন শাম দেশে, তখন তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না। তার যে গভর্নর ছিল জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ছিল ইরাকের গভর্নর। এ জালেম কোনো মতেই যে প্রস্তাবগুলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেছিলেন কোনোটাই মানেনি। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে কয়েকবার করে ইয়াজিদ তাকে, এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে লাঞ্ছিত করেছিল এবং লানত দিয়েছিল যে তোমার লানত হোক, আল্লাহর লানত হোক তোমার উপর, যে তুমি হুসাইনকে এইভাবে হত্যা করেছো। আমার কাছে সে আসতে চেয়েছিল, আসতে দাও। একটি প্রস্তাব দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আমাকে অসহায় অবস্থায় এই কুফার বা ইরাকের গাদ্দাররা, এর আগে বলেছি ইরাকের লোকেরা চিরজীবন এই গাদ্দারি করতে থেকেছে, ফিতনার দেশ। তো যখন এরা অসহায় অবস্থা আমাকে ছেড়ে দিল, তখন আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, যদি আমাকে বায়াতি করতে হয়, শপথ করতে, তাকে রাষ্ট্রনেতা মানতে হয়, তো সরাসরি তার কাছে গিয়ে বোঝাপড়া করে আমি মানবো, তোমাদের কাছে নয়, সরাসরি আমাকে যেতে দাও। না, যেতে দেওয়া হবে না। তাহলে আমাকে মদিনা থেকে এসেছি, মক্কা বা মদিনা ফিরে যেতে দাও। না, মানা হবে না, ফিরে যেতে হবে। তাহলে আমাকে কোনো বর্ডারে অমুসলিম দেশের, যেখানে ইসলামিক দেশ শেষ হয়ে যাচ্ছে, আজারবাইজান, উজবেকিস্তান, রুশ, সেসব দেশে চলে যেতে যাও, সেখানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবো, আর সেই দেশে আমি থেকে যাব পরিবার নিয়ে, আর তোমাদের এদিকে ফিরবো না, যেতে দাও। কোনোটি মানেনি জালেম ইবনে জিয়াদ। বড় আফসোস করেছিলেন ইয়াজিদ। ইয়াজিদের এই ক্ষেত্রে হাত ছিল না। তো এই ঘটনাটি আমাদের দেশের মানুষরা প্রথম কথা জানেন না। পরে কি ওই মীর মুশাররফ শিয়া আর বিষাদ সিন্ধু পড়ে, আর পড়ে গুমরাহ হয় মুসলমানরা। অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে গুমরাহ করেছে বিষাদ সিন্ধু, মীর মুশাররফ এর মতো শিয়ার। আর বাঙালি মুসলমানরা জানে না যে মীর মুশাররফ শিয়া, মীর মুশাররফ গুমরাহ, আর মীর মুশাররফের কিতাব বিষাদ সিন্ধু। আমাদের দেশের ধর্মীয় পুস্তকগুলি সবগুলি জালে ভর্তি। এক কিস্সা কাহিনীর ক্ষেত্রে এই দেখেন মীর মুশাররফ বিষাদ সিন্ধু, আর না হলে কিসাসুল আম্বিয়া, আর ধর্মীয় ক্ষেত্রে আপনার ওই সব গাঁজাখুরি কিতাব মকসুদুল মুমিনিন, আর না হলে আপনার আমলি নাজাত, আর না হলে কি বলে ওটা নিয়ামুল কোরআন। এইসব বই পড়াই দিন শিখত, তাহলে শিখবি কি? আর ইয়াজিদ সম্পর্কে ব্যক্তিগত যদি জানতে চান, তিনি একজন তাবেঈ ছিলেন এবং তার কিছু সৎ কাজও ছিল, অসৎ কাজও ছিল। আর মানুষের মরে যাওয়ার পরে তার হিসাব নিকাশ আল্লাহর উপরে ছেড়ে দিতে বলা হয়েছে। সৎ কাজ ছিল, অসৎ কাজও ছিল, তার কিছু গুনার দিকও ছিল, তার ভালো দিকও ছিল, যা ইতিহাসে পাওয়া যায় সঠিক সূত্রে। সুতরাং তার ভালো খেদমতও ছিল, আল্লাহ যদি ইচ্ছা করেন মাফ করে দেবেন, আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে পানিশমেন্ট দেবেন, তারপরও মাফ করে। সে একজন মুসলিম ছিল। মুসলিম মানুষ যদি গুনাহ করে তাহলে তাকে বলা যেতে পারে সে ফাসিক ছিল। তো সে তাবেঈনদের যুগের একজন মানুষ, কিন্তু তার হাসানাত সাইয়্যাত দুই রকম ছিল, মানে নেকি গুনাহ দুই রকমই ছিল। এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ তার সাথে মুআমালা করবেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য আর এর বেশি পেশ না করা উচিত।
আর নাজাতের হুকুম, জান্নাত জাহান্নামের হুকুম না লাগানো উচিত, এটি আল্লাহর কাজ একমাত্র। সময় পায়ে মোজা পরে টাকনুর নিচে সেট করি জায়েজ নাই। মোজা থাকলে, অনেকে মনে করে মোজা থাকলে টাকনা নিচে কাপড় গেলে অসুবিধা নেই, এরকম কথা কোথায় আছে? এরকম কথা তো কোথাও নেই। মাসফালা মিনাল কাবাইন, টাকনা নিচে কোনো কাপড় গেলেই, লুঙ্গি হোক, প্যান্ট হোক, জুব্বা হোক। আবার এই জুব্বা পরা আরবরা, আবার এরা এক গুমরার গুমরা, এরা বলে যে ইজার, আল্লাহ রাসূল বলছে ইজার, ইজার মানে লুঙ্গি। হ্যাঁ, তার মানে জুব্বা গেলে অসুবিধা নেই। কিছু লোক এইরকম বিকৃত করে আরবদের। তো এইরকম সুবিধাবাদী আজকালকার মুসলমান, ফাঁসিকি কাজ করে, পাপ করে, জাহান্নামে যাওয়ার কাজ করে, আবার ওই বিকৃত করে। ওই ইজার বলেছেন, সুতরাং তোপে অসুবিধা নেই, সব মাফি মুশকিল। মিথ্যা কথা বলা। যে কোনো কাপড় হোক টাকনা নিচে গেলে জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং যে ব্যক্তি জাহান্নাম থেকে সতর্ক হতে চায় তার কাপড় ঠিক করবে। আর যে অত খেয়াল রাখে না, জান্নাত আর জাহান্নামের ভ্রুক্ষেপ নেই, তার শুধু পেটের ভ্রুক্ষেপ, আর সে একটু একবারে যাতে করে অভদ্র কেউ না বলে, টাকনা নিচে কাপড় উপরে থাকলে তো অভদ্র বলবে, সে ভদ্র হতে চায় আজকালকার জামানায়, সে তার দুনিয়াকে কি করলো? প্রেফার করলো, প্রাধান্য দিল। আসার আল হায়াত দুনিয়া, আল্লাহ বলেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াবী জগৎকে প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, তাদের জন্যই তো জাহান্নাম স্থান। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করলো এবং পরকালকে প্রেফার করলো, প্রাধান্য দিল, তাদের জন্য ঠিকানা হচ্ছে আল জান্নাহ। আপনি কি করবেন আপনি নিজে বিচার করুন। অনেক ভাইয়ের এখানে আসেন আর ওই কাপড় মুড়িয়ে আসেন ফোল্ড করে, নামাজের সময় মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের সময় মুড়িয়ে নেন। এই কথাটি আছে কোথায় যে শুধু নামাজের সময় আপনাকে ফাঁসিকি কাজ ছাড়তে হবে, মুড়িয়ে নিতে হবে, আর নামাজের পরে আবার যেমনই মসজিদের গেটে আসলেন তখন ফাঁসিকি কাজ শুরু করে দিলেন? কেন জাহান্নামের পথে আপনি যাবেন? আমি তো বুঝি না। ক্ষতি তো আপনার করছেন, আমাদের করছেন, অন্য কোনো ভাইয়ের করছেন, তারও ক্ষতি করেন, নিজেরই ক্ষতি করছেন। যে গীবত করে সে বড় অপরাধী, তবে যে গীবত শুনে আর প্রতিবাদ না করে সেও অপরাধী।